বলি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার নিউ ভিউয়ার্স যারা দেখছো, তাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাকে কিছু আপডেট দেওয়ার জন্য, জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে। যার কাছে পৌঁছানো তার কাছে এই রিডিং পৌঁছে যাবে। যেহেতু এটা জেনারেল, প্রত্যেকের জন্য, সবার জন্য এই রিডিংটা যতটা তোমার সাথে রেজনেট হবে ততটাই নেবে, বাকিটা ইগনোর করে দেবে বা ছেড়ে দেবে অন্য কারোর জন্য। ওকে, কোনো কিছু জোর জবরদস্তি নেবে না, কারণ এটা কিন্তু জেনারেল, কোনো পার্সোনাল নয়। সো যতটুকু রেজনেট হয় ততটুকুই নেবে। ওকে, চলো আজকে যেটা আমার চ্যানেলিং আপডেট, তোমার হেটার্স যে শত্রু রয়েছে তার আপডেট নেব আজকে। ওকে, তো চলো দেখে নিই তোমার যে শত্রু রয়েছে সে তার লাইফে কি চলছে, বা সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, এবং তার কি আপডেট ইউনিভার্স তোমাকে দেয়, কি বিষয় তোমাকে ইউনিভার্স অ্যালার্ট করতে চাইছে। তো চলো দিস ইট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কোন কোন বিষয় আমার ভিউয়ার্স জানা উচিত এবং কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ গার্ডিয়ান এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কি আপডেট। ওকে, আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কি আপডেট আছে, তোমার যে হেটার্স আছে, যে তোমার শত্রু কি আপডেট আছে তার। অনেকগুলো একসাথে এসেছে, এতগুলো নেবো না। ওকে, 7 of Wands, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি। ওকে, ও মাই গড, কি আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কি আপডেট আছে, প্লিজ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সটি কোন বিষয়ে গাইড করছো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি বিষয় আমার ভিউয়ার্সের জানা উচিত, কোন বিষয়ে আমার ভিউয়ার্সের অ্যালার্ট হওয়া উচিত। ওকে, ও মাই গড, ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো, ও মাই গড, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আমার ভিউয়ার্সের কোন কোন বিষয় জানা উচিত, আমার ভিউয়ার্সের কোন কোন বিষয় জানা উচিত। ওকে, আমার ভিউয়ার্সের কোন কোন বিষয় অ্যালার্ট করা উচিত। The bottom of the deck, 10 of Wands. Oh my god. সো চলো, কোন কোন বিষয় তোমাকে অ্যালার্ট করতে হচ্ছে, কোন কোন বিষয় তোমাকে জানানো হচ্ছে, যেটা তুমি জানো না, যেটা ইউনিভার্স তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে তোমাকে জানাতে চাইছে। সো ওকে, দেখো তোমার লাইফে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছিল। তোমার লাইফে কিন্তু এটা ফ্যামিলিরই লোক, কারোর কারোর ক্ষেত্রে তো এটা পরিবারেরই মানুষজন, যে তুমি তাদেরকে বিশ্বাস করেছিলে, তুমি তাদেরকে আপন ভেবেছিলে, কিন্তু এখন তুমি বুঝতে পারছো তারা তোমার জন্য কতটা ক্ষতিকর, তারা কতটা বিশ্বাসঘাতকতা করেছে। তোমার পরিবারেরই মানুষজন তোমার সামনে একরকম দেখিয়েছে, আর তোমার পেছনে তোমার ক্ষতি করার জন্য মানে প্রচুর মানে চেষ্টা করেছে, এবং যেগুলো গোপনে করেছে, যেগুলো তোমার যেটা তোমার জানা ছিল না, গোপনে, এখন তোমাকে সমস্ত কিছু ইউনিভার্স সব কিছু জানিয়েছে, অ্যালার্ট করেছে, বুঝিয়েছে। এই রিডিংয়ের মাধ্যমে আরও তোমাকে ক্লিয়ার করে দিল, তোমার পরিবারেরই লোকজন তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে, তোমার পেছনে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে। ওকে, তোমার সামনে একরকম দেখিয়েছে, তোমার পেছনে একরকম দেখিয়েছে। তুমি তাদেরকে খুব বিশ্বাস করেছিলে, তাদের উপর খুব ভরসা করেছিলে, সেই পরিবারের মানুষজন তোমার জীবনটাকে পুরো বরবাদ করেছে তোমার পেছনে, এবং সে কিন্তু যা করেছে সেটা তোমার গোপনে করেছে, কিন্তু এখন তুমি সবটা জেনে গেছো, এখন সবটা ক্লিয়ার হয়েছে। ওকে, কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই শত্রু
কারেন্ট সিচুয়েশানে সেই শত্রু। দেখো সে কিন্তু এখন এমন একটা সিচুয়েশানে রয়েছে যেখানে সে ব্যালেন্স করতে চাইছে, সে কোথাও আনব্যালেন্স হয়ে গেছে। মানে সে যা কিছু করেছে না, সেটা তার লাইফে না এফেক্টেড হতে দেখছে। সে দেখছে যে তার মানে সে যা কিছুই করুক না কেন, তোমার পেছনে যত রকমই চাল চালুক, তোমার ক্ষতি করার জন্য যত রকমই একের পর এক প্লটিং করুক, তোমার পেছনে যত কোনো ব্ল্যাক রিচুয়াল করুক, যা কিছু করেছে না, সেই সমস্ত কিছু না ব্যালেন্স হারিয়ে গেছে। মানে সে একটা কন্ট্রোলের মধ্যে রাখতো সমস্ত সিচুয়েশানকে বলো, মানুষকে বলো, সেই কন্ট্রোল তার কাছ থেকে হারিয়ে গেছে এবং সে চাইছে এই সিচুয়েশানটা ব্যালেন্স করতে, কিন্তু সে পারছে না। ওকে, এবং সে এটাও খুব ভালোভাবে এখন নোট করছে যে সে তোমার ক্ষতি করে, তোমার জীবনটাকে স্পয়েল করে যা কিছু সে অর্জন করেছিল, সেটা তার কাছে কিছুই না, সেটা তার কোনো কাজেই লাগেনি, বরঞ্চ তার ক্ষতিই করেছে। কারণ সে জীবনে যা কিছু করতে চেয়েছিল, এখন তো সেইগুলোই তার লাইফে এফেক্টেড হতে শুরু করেছে। তোমার ক্ষতি করে সে যা অ্যাচিভ করেছিল, সেটা তোমার পার্টনারের থেকে তোমাকে দূরে সরিয়ে এখানে তোমার পার্টনারকেও ম্যানিপুলেশন করা হয়েছে, এখানে ভীষণভাবে আমার চ্যানেলিং হচ্ছে। তোমার পার্টনারকেও কিন্তু তোমার বিরুদ্ধে করা হয়েছে, কথার চালে তোমার পার্টনারকে তোমার নামে মিথ্যে কথা বলে, তোমার নামে গসিপিং করে কিন্তু তোমার পার্টনারকেও তোমার থেকে দূরে সরিয়েছে, নিজের হাতে রাখতে চেয়েছিল। ওকে, তো সে এতদিন যা কিছু অ্যাচিভ করেছে, আর্থিক স্টেবিলিটি বলো, তোমার পরিবারের থেকে তোমার অধিকার কেড়ে নিয়েছিল, তোমার যেটা সেটার থেকে অধিকার কেড়ে নিয়েছিল। তো সে এখন দেখছে সে জীবনে যা অর্জন করেছে, তোমার ক্ষতি করে, তোমার বরবাদ করে, সেই সমস্ত কিছু তার কাছে কিছুই না। যা সে পেয়েছে, সে আলটিমেটলি কিছুই পায়নি। কারণ এই সমস্ত সে এতদিন তোমার ক্ষতি করার জন্য যত রকম চ্যালেঞ্জিং সে ক্রিয়েট করতে চেয়েছিল, এখনও তার লাইফে হচ্ছে। নিজে অন্যের ঘর ভেঙে নিজের ঘর শুধু তাসের ঘরই হয়, সেই তাসের ঘর একদিন তো খসে পড়বেই। অন্যের ঘর বরবাদ করে, অন্যের জীবনটাকে বরবাদ করে কি করে সে সুখে শান্তিতে বাস করতে পারে? তার তাসের ঘরের মতো তার ঘরও ভাঙছে। তার জীবনের এমন সিচুয়েশানে সে ফেস করছে এবং আগামী দিনেও সে ফেস করবে, যার জন্য সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে ভীষণ একটা প্রবলেমের মধ্যে রয়েছে এবং সে যা কিছু অ্যাচিভ করেছে সমস্তটাই কিন্তু তার জীবনে একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন, যেখানে তার কাছে মনে হচ্ছে সমস্ত কিছু বেকার। ওকে, তোমার ক্ষতি করে সে নিজে কি করে ভালো থাকবে? দেখো এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড কিন্তু রিভার্স এসেছে। সময়ের যে ঘড়ির যে কাঁটা, সেই কাঁটা কিন্তু উল্টে গেছে। যে পরিবারের মধ্যে থেকেও তুমি তাকে বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, এবং সেই পরিবারের মানুষ তোমার বিরুদ্ধে তোমার ক্ষতি করার জন্য একের পর এক ক্ষতি করে গেছে, যেটা তুমি কখনো বিশ্বাসই করতে পারো